নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেশ অনেক দিন পরই আমি আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন দেখে বুঝতেই পারছো এখন বাজে সকাল ওই 7টার মতো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে আমি একটু ঘরেতে হাঁটাহাঁটি করছিলাম, তারপর শুনলাম যে ছাদেতে খুব লাফালাফির আওয়াজ হচ্ছে। তো বাইরে গিয়ে দেখি গুগু আর কোকো চলে এসছে আমাদের পাশের বাড়ির ছাদে। কেন? কারণ এখানে এখন আমাদের এদিকে বাঁদরের প্রচণ্ড পরিমাণে উপদ্রব। তোমরা তো জানোই আমাদের এখানে প্রায় দিনই প্রচণ্ড পরিমাণে হনুমান বা বাঁদর আসে। তার জন্যই পাশের বাড়ির দরজার গেটটা খোলা পেয়ে ওরা একদম পুরো ছাদে চলে এসছে। দেখে বুঝতে পারছো ওরা ধরেই ছাড়বে। ওদেরকে আমি অনেকক্ষণ ধরেই ডাকছি, এই গুগু এই কোকো নিচে যা নিচে যা, তোদের ওখান থেকে নড়ার কোনো ইয়ে নেই। আর যখন দেখলো যে অন্যান্য কুকুরগুলো ওই সাইড দিয়ে ছুটে ছুটে যাচ্ছে, তো তারপর ওরা নিচে নেমে গেছিলো। তো যাই হোক, আর এরপর অনেক দিন পর আমাদের বাড়িতে সাধারণত আনারস আসে না, কিন্তু প্রায় অনেক দিন পরই আমাদের বাড়িতে আনারস এনেছিল। আর দেখতে পাচ্ছ আনারসটা যে পরিমাণে শক্ত, কাটতে গিয়ে ছুরির ওপরের পোর্শনটা প্রায় খুলেই গিয়েছিল। তারপর যাই হোক করে ভাই ঠিকঠাক করে একটু লাগিয়ে আবার আনারসের একটা সাইড কেটে নিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আনারসটা কিভাবে কেটে খেতে হয় আমাদের ঠিকঠাকভাবে জানা নাই, তাই মাঝখানে একটুখানি ইউটিউবের ভিডিও চালিয়ে কিভাবে আনারস কাটা যাচ্ছে সুন্দর করে, তো সেটাই দেখলাম যে এরকমভাবে আরচে আরচে করে কাটলে আর এদিক থেকে কাটলে মাঝখান থেকে একটা করে পিস আসবে। আর দেখে বুঝতেই পারছো আনারসটা প্রচণ্ড পরিমাণে জুসি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে থালাতে জলও বেরিয়েছে, দেখে বুঝতেই পারছো। আর এই পুরো জলটাই কিন্তু আনারসের ছিল। আর প্রচণ্ড পরিমাণে একটু টক মিষ্টি ছিল, মানে মিষ্টির ভাগটা বেশি আর টকের পরিমাণটা একটুখানি কম। এই আনারসটা আমরা সবাই মিলেই খেয়েছিলাম। আর একটা আনারস ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুদিন পর খাবো। আমাদের পাশের বাড়ির একটা ভাইয়ের একটু জন্মদিন ছিল, তো মা জামা দিয়েছিল, তার জন্য এই জামাটা আর প্যান্টটা বাবা দোকান থেকে কিনে এনেছিল। তো ভাইকে পরে ওই ভাইটাকে পরেও দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে গিফটটা যখন দেওয়া হবে তার আগে একবার তোমাদেরকে দেখে নিই কোন জামা প্যান্টটা কিনেছি। সামনেই পুজো, আর বুঝতেই পারছো জোর কদমে চারিদিকেই শপিং চলছে। আর এখন আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের এখানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাছে যে গৌরিক সংঘ আছে সেখানে কত সুন্দরভাবে ঠাকুরের মন্দিরটা সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর প্রচুর মানুষের ভিড়ও হয়। আমি, ভাই, আমার বাবা, আমার মা আমাদের সাথে খেতে যায়নি, মা একটু পরে যায়। আর আমরা এই তিনজন মিলে পৌঁছে গেছিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকে খাওয়ানোর মানে শুরুও হয়ে গেছে। বেশ একদিন দুদিন ধরে ফাংশনও হয়েছে। আর এখন আমরা এখানে বসে আছি কারণ চেয়ার অলরেডি বলা আছে, এরপর যেয়ে বসবো, তার জন্য এখানে অপেক্ষা করছি। আর মোটামুটি ওই দিন প্রায় 4 থেকে 5 হাজার মানুষের মতো লোক খাওয়ানোর ছিল। দেখতেই পাচ্ছ বিশাল বড় আয়োজন হয়েছিল। আর আমি ভাবলাম যে তোমাদের জন্য এই জায়গাটা একটু ভিডিও করে দেখাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাসো হাসো গো, হ্যাঁ দাঁত বার করে না। খেতে এসে অসম্ভব ভালো লাগছে। আর প্রচুর লোক। আর এটা কত নম্বর ব্যাচে বসেছি আমরা? এটা আমরা সকাল সকাল ব্যাচে বসে গেছি খেতে। 2 নম্বর ব্যাচে। লজ্জা লাগছে প্রচণ্ড পরিমাণে। কটা বাজছে? সবে এখন 8টা বাজছে। কিন্তু আমরা বসে পড়েছি, আমরা খেতে বসে পড়েছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে। শুধু আমরা নয়, অনেকজনেই বসে গেছে। মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের কারণে।
না। চলো ঠাকুরের প্রসাদ খেতে খেতে ঘটনাটা কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে এইমাত্র যে জায়গাটা দেখালাম, মানে আমাদের পেছনে দুটো চেয়ারের পর কি হয়েছে না, মোটামুটি একজনা বলে রেখে গেছে একটা অন্যজনাকে, সেই লোকটা সেই জনাকেও হ্যাঁ বলেছে, আবার অন্য একজনা এসে তাকে জিজ্ঞেস করেছে যে দাদা সিট আছে কিনা, সে তাকেও হ্যাঁ বলেছে। এবার বসা নিয়ে মারপিট হয়েছে। এবার বসা নিয়ে মারপিটটা এমন পরিমাণেই হয়েছে যে একজন মিলে একজনাকে রাস্তায় পুরো ফেলে দিয়েছে। তো মোটামুটি সেটা দেখতেই অত পরিমাণে ওখানে লোক জড়ো হয়ে গেছিলো, দেখে বুঝতেই পারছো। আর ঠাকুরের প্রসাদগুলো অসম্ভব সুন্দর, প্রত্যেক কটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি ভাই আর বাপি তোমাদেরকে যেরকম বললাম প্রথমে খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমরা সিটটা রেখেছিলাম পরের ব্যাচে, আমার মা আন্টি ওরা সবাই খেয়েছিল। তো যাই হোক, আর দেখে বুঝতেই পারছো তখন কতটা পরিমাণে তখনও খাওয়া দাওয়া চলছে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল গাইস। তোমাদেরকে বললাম 4000-এর প্রায় ওপর লোক ছিল। প্রাকৃতিক দুর্যোগ চলছিল, কিন্তু সেই মুহূর্তেও যে অত পরিমাণে ভিড় হবে হঠাৎ করে বুঝতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ হঠাৎ করে ওই 9:30টার দিক করে, মানে আমার তো ঘুম চলে এসছে, আমি শোবো বলে রেডি হয়ে গেছি, হঠাৎ করে দেখি কোথা থেকে মিউজিকের সাউন্ড আসছে। তো আমি ভাবলাম যে হঠাৎ করে এখানে তো আজকে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে কোনো ফাংশন হবে বা কিছু। হঠাৎ করে দেখছি এরকম রিং লাইট লাগিয়ে নিচে ফোন রেখেছে, পেছনে বড় পাড়া বক্স লাগিয়েছে, কোথা থেকে ইনি চলে এসছেন জানি না। দেখো পায়ে কীরকম জুতোতে লাইটটাও জ্বলছে। এখানে এসে আমাদের বাড়ির সামনে যে কলতলাটা আছে ওখানে ফাংশন করতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো কত লোক দাঁড়িয়েও আছে, মোটামুটি সবাই দাঁড়িয়ে ওনার জিনিসটা এনজয়ও করছিল। আমিও দাঁড়িয়ে বেশিক্ষণ দেখতে পারিনি, আমি ওই ছাদ দেখেই মোটামুটি কিছুক্ষণ দেখলাম। মোটামুটি গানগুলো খুব ভালোই করছিল, আর মোটামুটি 3 ঘন্টার ওপর ধরে ওই দিন উনি গানের ফাংশনটা করেছিলেন। কোনো কারুর দ্বারে অ্যারেঞ্জ হয়নি, হঠাৎ করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলো, তো এখানে ভিড় দেখে ওনার হয়তো মনে হয়েছে যে এখানে আজকে ফাংশন করলে হয়তো ভালো লাগবে, তো তার জন্যই ওনার দাঁড়িয়ে যাও। তো মাঝে মাঝে এরকম সঙ্গীতানুষ্ঠান হলে মাঝে মাঝে ভালোই লাগে। সামনে পুজো আসছে, আশা করি আমাদের এখানেও বিভিন্ন রকমের সঙ্গীতানুষ্ঠান হবে। আর এখন যে ক্লিপটা শেয়ার করছি সেই ক্লিপটা তখন রাত ওই 12টা বাজে, দেখে বুঝতেই পারছো প্রায় লোক, একদম রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, আর লোকজনও কত কমে গেছে দেখে বুঝতেই পারছো। আর এটা বলতে গেলে একদম প্রায় লাস্ট ব্যাচই চলছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ব্লগ দেখতে পাওয়ার জন্য। আমি জানি প্রায় অনেক দিন পরে আজকে বড় ব্লগ আপলোড করছি, বেশ মাঝখানে অনেক দিন আপলোড করতে পারিনি, কিন্তু চেষ্টা করব এবার থেকে রেগুলার আপলোড করার। চলো আজকের মতো বাই।